নমস্কার। শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ চতুর্বিংশ অধ্যায় ব্রহ্মখণ্ড নারদের প্রতি ব্রহ্মার উপদেশ। ব্রহ্মা কহে সংসারের কিবা প্রয়োজন, তপস্যার লাগি তুমি করহ গমন। কৃষ্ণের স্বরূপ আর তত্ত্ব জানিবারে, শ্রীকৃষ্ণ নিকটে যায় গোলক মাঝারে। সনক সনন্দ জ্যোতি সনত কুমার, হংসী বড়ু অরুণী ও পঞ্চশিকার। সনাতন এই মোর পুত্র নবজন, তপস্বী হইয়া গেল বৈরাগ্য কারণ। প্রয়োজন কিবা আর আমার সংসারে, কৃষ্ণপদ ভাবি গিয়া একান্ত অন্তরে। অত্রি ভৃগু অঙ্গিরাদি পুত্র সমুদয়, ইহারা কেবলমাত্র আজ্ঞাকারী হয়। যখনই তাদের আমি কোনো আজ্ঞা করি, তখনই পালন করে কিছু না বিচারি। বিবেকী অবাধ্য মোর অন্নপুত্রগণ, সংসার কার্যেতে মোর নাহি প্রয়োজন। চতুর্বর্গ ফলপ্রদ বেদের সম্মত, মঙ্গলজনক আর পরম্পরাগত। এইরূপ হিতবাক্য কহিব এখন, প্রাণপ্রিয় বৎস মোর করহ শ্রবণ। ধর্ম অর্থ ক্রাম মোক্ষ চাহে বুধগণ, বেদে চতুর্বর্গ বলি যাহার গণন। বেদের বিহিত যাহা ধর্ম তারে কয়, ব্রাহ্মণেরা বেদ মানে সকল সময়। বেদের বিহিত সূত্র করিয়া ধারণ, ব্রাহ্মণেরা করে সবে বেদ অধ্যয়ন। ব্রহ্মচর্য ফলে সদা গুরু গৃহে বাস, শাস্ত্র অধ্যয়ন করে গুরুর সকাশ। যথাবিধি অধ্যয়ন সমাপ্ত হইলে, গুরুকে দক্ষিণা দিয়া তুষিবে সকলে। গুরুর আদেশ লইয়া ব্রাহ্মণ কুমার, স্বগৃহে ফিরিয়া সে মানিয়া আচার। যথাকালে করিবে বিবাহ সমাধা, নিশ্চিত জানিবে ইথে শাস্ত্রে নাহি বাধা। সৎকুল সম্ভূতা কন্যা সুবিনীতা অতি, শ্রদ্ধা ভক্তি সদা তার থাকে স্বামী প্রতি। সতী সাধ্বী হয় যারা এ ভব সংসারে, এক মনে পতি সেবা নিরন্তর করে। উচ্চ বংশে জন্ম যার সুবিনীতা হয়, দুর্বিনীতা নহে কভু জানিও নিশ্চয়। মহান হৃদয় তার মহা অনুভব, মনির আকরে কাজ কিরূপে সম্ভব। নিজ বংশে জন্ম যার দুর্বিনীতা অতি, স্বতন্ত্রা হইয়া থাকে সর্বকর্ম প্রতি। সকল কামিনী কিন্তু দুষ্টা নাহি হয়, লক্ষ্মী অংশে জন্মে তারা শাস্ত্রে ইহা কয়। যাহারা কুলটা নারী নিজ বংশধার, তাহারাই অংশ সব স্বর্গের বেশ্যা। সতী সহবাসে হয় সুখ অতিশয়, অসতীর সহবাসে যাতনা নিশ্চয়। যদ্যপি অনেক গুণ স্বামীগণ ধরে, কুলটা নারীরা সদা প্রতিনিন্দা করে। এজন্য পণ্ডিতগণ মনের মতন, উচ্চ বংশ জাতা কন্যা করেন গ্রহণ। তার গর্ভে উৎপাদন করিয়া সন্তান, বৃদ্ধকালে তপস্যায় অরণ্যেতে যান। কণ্টক অথবা অগ্নি কিংবা সর্পমুখ, তাহা হতে ভয়াবহ রমণী দুর্মুখ। তথাপি রমণী নিন্দা উচিত না হয়, লক্ষ্মী অংশে জন্মে তারা শাস্ত্রে ইহা কয়। এখন আমার কথা শুনহ নন্দন, দক্ষিণা আমারে তুমি করহ অর্পণ। করিয়াছ মম পাশে বেদ অধ্যয়ন, এই হেতু আমি চাহি দক্ষিণা এখন। অন্য কোনো দক্ষিণাতে নাহি প্রয়োজন, আমার বচনে কর রমণী গ্রহণ। আগের জন্মের কথা আছে তো স্মরণ, সেই রমণীরে পুনঃ করহ গ্রহণ। তব পত্নী মালাবতী উচ্চ বংশতার, সিঞ্জয়ের গৃহে সতী জন্মিল আবার। রত্নমালা নাম কন্যা করিল ধারণ, তব লাগি তব জপ করে সর্বক্ষণ। লক্ষ্মী অংশরূপা কন্যা অতি সুদর্শন, হে নারদ তারে তুমি করহ গ্রহণ। সর্ব অগ্রে ঘি হওয়া উচিত সবার, বানপ্রস্থ ধর্ম হয় পরেতে তাহার। বৈষ্ণবের হরি পূজা বেদের বিহিত, গৃহে থাকি কৃষ্ণ পূজা তোমার উচিত। অন্তরে বাহিরে যার হরি বিদ্যমান, এ জগতে কেহ নহে তাহার সমান।
হে বৎস আমার বাক্য করহ পালন, গৃহী হয়ে হরি সেবা কর অনুক্ষণ। গৃহস্থ সর্বদা সুখী, গৃহ তার প্রিয়, রমণী সম্ভোগ সুখ অনির্বচনীয়। নারী সঙ্গ পুরুষের অতি বাঞ্ছনীয়, তাহার সমান নহে স্বর্গসুখ প্রিয়। কান্তার সমান প্রিয় কেহ নহে আর, এই জন্য প্রিয়া নাম হইতেছে তার। ভার্যা প্রয়োজন হয় পুত্রের কারণ, ভার্যা হতে পুত্র প্রিয় শাস্ত্রের বচন। সূত্র হতে পরাজয় পিতা ইচ্ছা করে, পুত্র হতে পরাজয় পিতা ইচ্ছা করে, আত্মা হতে পুত্র প্রিয় জানিও অন্তরে। হে সৌনক এত কহি ব্রহ্মা মৌনী হয়, অনন্তর জ্ঞানী শ্রেষ্ঠ শ্রীনারদ কয়। পিতা তুমি জ্ঞানী শ্রেষ্ঠ জগৎ কারণ, কি কব তোমারে আমি অতি অভাজন। বেদাদি যতেক শাস্ত্র তোমার বিদিত, ভালো মন্দ দোষগুণ হিত কি অহিত। তোমার অজ্ঞাত কিছু নাহিক ধরায়, তবে কেন ফেলিতেছ আমার এই দায়। ত্রিভুবনে নাহি বন্ধু পিতার সমান, পুত্রেরে দেবা দেখায় সত্য পথের সন্ধান। হরিভক্তি পথ হইতে পুত্রে আকর্ষণ, জ্ঞানবান পিতার কি উচিত কথন। জলের বুদ্যুৎ সম নশ্বর সংসার, যেরূপ জলের রেখা বিশ্ব সে প্রকার। হরি সেবা ত্যাগ করি সংসারী যে হয়, জীবন নিষ্ফল তার জানি মহাশয়। এ ভব সমুদ্র মাঝে কে কার আপন, কেবা ভার্যা কেবা পুত্র কেবা বন্ধুজন। যেই পিতা পুত্রগণে সুপথে চলায়, তাহারে মিত্র আর গুরু বলা যায়। সৎ পথে যেই পিতা পুত্রকে চালায়, সেই তো প্রকৃত পিতা সন্দেহ কিতায়। পিতৃরূপে মিত্র যিনি আদেশ তাহায়, সর্বদাই পালিবে না করি বিচার। এতএব নিবেদন তোমার চরণে, ঔদাস্য উচিত নহে পিতার বচনে। পিতার আদেশ যেই না করে পালন, অবশ্যই নরকেতে তাহার গমন। ভাবিয়া চিন্তিয়া কাজ করি সুনিশ্চিত, আমার মনের কথা বলিব হে পিত। তব আজ্ঞা শিরে ধরি বিবাহ করিব, তার পূর্বে নারায়ণে সব জানাইব। সে কারণে যেতে আমি চাহি তার ঠাই, এতএব আজ্ঞা মরে করহে গোসাই। নারায়ণ মুখে কথা শুনি তারপর, পত্নীরে গহন আমি করিব সত্তর। নারদ পিতারে যবে এই কথা কয়, তখন তাহার শিরে পুষ্পবৃষ্টি হয়। নারদ কহিলা পুনঃ ক্ষণকাল পরে, কৃপা করি কৃষ্ণ মন্ত্র দান কর মোরে। যাহাতে কৃষ্ণের আছে গুণের বর্ণনা, সেই জ্ঞান দান করি পুরাও বাসনা। বিবাহ করিব আমি তব প্রীতি লাগি, তার পূর্বে কৃষ্ণ মন্ত্র ভিক্ষা আমি মাগি। নারদের বাক্য শুনি প্রজাপতি কয়, পিতা বা পতির মন্ত্র গ্রহণীয় নয়। মন্ত্র গুরু পতি নারী বিদ্যা সুখ ভয়, আপন ইচ্ছায় লাভ কভু নাহি হয়। নিয়তির খেলা সব তাদেরই বিধান, তাহারই বিধান, শিবের নিকটে তুমি করহ প্রস্থান। পূর্ব জনমের গুরু শিব মহেশ্বর, মঙ্গলদায়ক শাস্ত্র ভোলা দিগম্বর। সর্বযোগী গুরু তিনি ভগবান, তার কাছে লাভ কর কৃষ্ণ মন্ত্র জ্ঞান। নারায়ণ কথা শুনি কৃষ্ণ মন্ত্র নিয়া, অতি শীঘ্র মম পাশে আসিবে ফিরিয়া। নারদ শুনিয়া এই ব্রহ্মার বচন, হিষ্টাচিত্তে শিবলোকে করিলা গমন। ব্রহ্মা সহ নারদের আলাপন তাহাদের, যেবাসনে হয়ে এক মন। শ্রীকৃষ্ণের প্রতি তার ভক্তি শ্রদ্ধা নাহি পার, তার হয় বৈকুণ্ঠে গমন। পঞ্চমুখে পঞ্চানন নাহি কবু বিস্মরণ, অবিরাম জপে তার নাম। কি ছাড় কৈলাসপুরী অমৃতের কি মায়ূরী, সিদ্ধ যার হয় মনস্কাম। অনিত্য সংসারে যারা সর্বক্ষণ মায়া ঘেরা, মুক্তিতরে যার প্রাণ কাঁদে, শ্রীহরির নাম শুধু বিলাইতে পারে মধু, মুক্তি পায় সংসারের ফাঁদে। দিবানিশি যেই জন কৃষ্ণ নাম উচ্চারণ, জীবনের ধ্যান বলি মানে,
তার নাই কোনো ভয়, সর্বত্র তাহার জয়, কৃষ্ণ তারে লয় নিজ স্থানে। ইতি ব্রহ্মখণ্ডে চতুর্বিংশ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।